কই গেল সেই সংসদেতে মমতাজের গান। বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ, কারেন্ট লাগবে, কারেন্ট, আপা ভিতরে কারেন্টও নাই। হ্যাঁ, আমি বললাম এই জন্যই তো কারেন্ট নাই রে, হঠাৎ করে দেখি রাত 12টায় তেসমারা খেয়ে। আমার ভাতিজা বলছে মমতাজ তো জেলখানায়, এই জন্যই তো কারেন্ট শেষ। ঠিক না বে ঠিক? হ্যাঁ, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান। ঠিক না বে ঠিক? কত গরম, কত বড়াই, সংসদে গান শোনাতো, এখন জেলখানায় শোনাবে। ঠিক না? মমতাজ যখন জেলে বইয়া সকাল বিকাল রুটি খাইয়া কয়েদিদের গান শোনায়, গান শোনায়, ও মনটা ভৈরা যায়, কলিজা জোড়ায় যায়, ও মনটা ভৈরা যায়। ঠিক না বেঠে? কারণ এখন গান গা সংসদটারে অপবিত্র বানাই ফেলেছিল, সংসদে গান শোনায়। আমি বললাম নেমো খারাপ, বেঈমান। মনির খানের অঞ্জনা চলে গিয়েছিল, ঠিক কিনা? এর জন্য মনির খান অঞ্জনা 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 যাই গিয়েছে, তার মধ্যে অঞ্জনা আছে না নাই? অঞ্জনা কথা রাখলে না, চলে গেলে অঞ্জনা থাকলে না। হ্যাঁ, পান্তা ভাত খেতে যে মনে পড়ে অঞ্জনা, টয়লেটে বসলেও ভুলতে পারি না অঞ্জনা, সব কিছুতে অঞ্জনা আছে না নাই? আবার আসিফ, ও পিয়া তুমি কোথায়, আছে না নাই? আসিফির পিয়া প্রিয়া বলে পাগল, যে যার সাথে প্রেম করিস তার নাম একবার হলেও নিয়েছে। এই মমতাজ আপা শেখ হাসিনা চলে গেল, তা তুই একটা দুঃখের গান গাবি না? কথা কয় না। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এই গাওয়া যেত না? এটা অন্তত গাতিস, তাইলে তো বুঝতাম যে তোর একটু ভালোবাসা আছে। ঠিক না? একদম গাচ্ছে না এরম না, হয়তো গাছে গোপনে গাপানে। ও আমার দরদি আগে জানলে, জেলখানায় বসে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ওরে কেমন করে খাইলাম ধরা, রাত্রিবেলা খাইলাম ধরা, জুতা দুইখান পাইলাম না আগে জানলে। কথা কয় না? এই জুতো হারাইছে না হারাই নাই? আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। বিচারপতি মানিক কি বলে জানেন? ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না, ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসি দুইটাও পাইলাম না আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। তুমি গান গেয়ে গিয়ে যুবকদের তেজবাড়ি থুয়ে দিতে হবে। যেসব গান ও সামাজিকতা কে এখন রিক্সাওয়ালার ডাক, ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে ডাক, ধীরে ধীরে চালা। তোমার রিক্সাওয়ালার সাথে তোমার দুঃখ বলা লাগে। তুই রাত্রি যদি আল্লাহর ডাকতিস যে ও গো আল্লাহ তাআলা শোনো আমার জ্বালা, তাও তো আল্লাহ তোর একটা পথ করে দিত। কথা কয় না? ওরে রাত্রি আল্লাহ ডাকলে আল্লাহ পথ করিয়ে দেয়। আল্লাহ বলেছে লা তাকনা তুমির রহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর রহমত যে চায় সে পায়। আল্লাহর রহমত যদি ফাঁসির কাজটাও ঝোলে তাও সেখানে আল্লাহর রহমত পায়। কয়েকদিন আগে দেখলি না যে ওই যে মতিউর রহমান নিজামের ব্যাপারে সাক্ষী বলিয়েছে যে ওর কোনো দোষ নেই, আমি জানিও না কি দোষ করি না করি, আমার রাষ্ট্র বলিল ক্ষতি তাই কইছি। সত্য প্রকাশ হয়ে যায়।
এই জন্যই মাথায় রাখতে হবে, আল্লাহর পথে চলতে হবে। তোমার চেহারা আল্লাহ দিয়েছে, এইটা কিন্তু এখন আর থাকবে না। যে জায়গায় গিয়েছাও ডিম মিম খাওয়াবে, আমি করতে পারবো না। তো এখন যাই হোক, এই চেহারা থাকবে না। এখন কথা হইলো ভালো হয়ে যাও, আল্লাহ তোমাদের ভালোর পথে নিয়ে আসুক। আর যারা তোমাদের রাস্তায় আসে, ওদের বলছি যারা এখনো ঢোকনি তারা ভালো। তোমরা মাথায় রেখো, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তোমরা মনে করেছিলে ক্ষমতা পেয়েছো, এই চেয়ার ছাড়া লাগবে না। আর আমার আল্লাহ বললেন 41 সাল নয়, 31 সাল পর্যন্তও থাকবে না। ওবায়দুল কাদের কাকা থাকলে এখন কি বলতো জানেন? অনেকেই বলে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা পালাই নাই, শেখ হাসিনা হিজরত করেছে। কি রোধ করেছে? হিজরত করেছে। ডক্টর ইউনূস শেষে এখন কারেন্ট যায় না। মোমবাতির কি হবে? কথা কয় না। মোমবাতির কি হবে? কারেন্ট না গেলে মোমবাতির অসুবিধা আছে না নাই? আছে না নাই? মানে একটার পক্ষ তো নিতে হবে। ডক্টর ইউনূস আর নরেন্দ্র মোদী দুইজন মিটিং করবে, শুনলাম যে ওনারা মিটিংয়ে বসবে না, কিন্তু দেখলাম আমাদের স্যার, ছাত্ররা অপেক্ষায় থাকে না স্যার অপেক্ষায় থাকে? কথা কয় না। ক্লাসে ঢোকে কে, স্যার না ছাত্ররা? ছাত্ররা ঢোকার পরে কে ঢোকে? তো আমরা দেখলাম আমাদের ডক্টর ইউনূস পরে গেছে, আগে কিছু মাল বসেছিল, তাহলে ওরা কি ছাত্র না হয় স্টুডেন্ট? শুধু উইটে আমাদের দেশে তো আসসালামু আলাইকুম দেয়, বললো ওম শান্তি নমঃ, ঠিক না বে? ঠিক। ডক্টর